হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। প্রতিদিনের মতো হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথায় আজ সকালবেলা এই সাধুসঙ্গর যে মহিমা সেটা নিয়ে একটু ক্ষুদ্র জ্ঞানে কিছু বলার চেষ্টা করব। সঙ্গে শিল প্রভুপাতের আজকের যে উক্তি ছিল যে ঠিক এরকম যে একটা বনে বা একটা বাগানে যদি গাছ হয়, হ্যাঁ, তো বিষধর গাছ বা ভয়ঙ্কর ক্ষতিকর গাছ যদি থাকে তাকে উপড়ে ফেলে রাখা ভালো বা তাকে না রাখাই ভালো, এরকমটা। সো এই জিনিসটাকে আমি আসলে এইভাবে তুলনা করতে চাই সাধুদের সঙ্গে। যারা সাধু ব্যক্তি, বৈষ্ণব, কৃষ্ণ কনসার্নে যুক্ত, কৃষ্ণের সঙ্গে যারা যুক্ত, তো এই ব্যক্তি হচ্ছে বাগানের ফুলের গাছের মতন। যারা ফুল যেমন কৃষ্ণের চরণে লাগে, আর কিছু ফুল আছে যেগুলো হচ্ছে কৃষ্ণ সেবায় লাগে না, তো সেই ফুল গাছ বৃক্ষ হচ্ছে মানুষ, যারা অসৎ ব্যক্তি হিসেবে আমি তুলনা করি। আর এই অসৎ ব্যক্তির বা মানুষের মধ্যে শুধু যে কৃষ্ণ কনসার্ন যুক্ত হলেই যে সে কৃষ্ণ ভক্ত হয়ে তা বিষয়টা না। কৃষ্ণ কনসার্নে যুক্ত হওয়া মানে হচ্ছে একদিন সে কৃষ্ণ শরণাপন্ন হবেন। আচ্ছা, আর এই দুই ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে যে অসৎ চিন্তা, অকর্ম, বাজে চিন্তা, বাজে কাজ, বাজে কর্ম, তো এই কর্মগুলোকে আমি বলতে চাচ্ছি আসলে বিশ্ববৃক্ষ। যে বৃক্ষের ফল বা বৃক্ষ স্পর্শ করলে মানুষ মারা যায়। শিখ যারা নোংরা প্রকৃতির মানুষ, অসাধু ব্যক্তি, তো তারাই আসলে মূলত এই বিশ্ববৃক্ষ সঙ্গে আমি যদি বলি, প্রভুপাদ এরকম কি বলতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। আমি সুন্দর জায়গায় সকালবেলা বসে এই হরি কথা বলার সৌভাগ্য শ্রীকৃষ্ণের কৃপায় হচ্ছে। হরে কৃষ্ণ। সো এই যে বিশ্ববৃক্ষর কথা বলছি, সো এই বিশ্ববৃক্ষ যদি মানুষের হৃদয় থেকে উপড়ে না ফেলা যায়, তাহলে যে কোনো ব্যক্তি শুধু যে পোশাক আশাকধারী হলে, তিলকমালা গলায় দিলেই যে সাধু বৈষ্ণব হওয়া যায়, বিষয়টা কিন্তু এরকম না। এটা একটা উৎস, চেষ্টা, একটা মাধ্যম। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টস ছাড়া যেমন পূর্ণাঙ্গ মিউজিক হয় না, হরিনাম সংকীর্তনের নাম সংকীর্তন করতে গেলে যেমন লাগে, সো এরকম। সো সবই গুরুত্ব, কিন্তু নিরন্তর তাহলে কিভাবে আমি এই ভিতরের যে পয়জন বৃক্ষকে কে আমি করব, নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নিরন্তর হরিনাম করতে হবে, হরিনাম জপ করতে হবে, হরিনাম করতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে। শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, যার মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম হয়, যার মুখে সদা সর্বদা হরি কথা হয়, যার কাছে গেলে হরি কথা বিহিত অন্য কোনো কথা পাওয়া যায় না, তার সঙ্গ লাভ করলেই দেখবেন আপনা আপনিতেই আপনার মধ্যে কৃষ্ণ ভাবনা চলে এসেছে, এবং হৃদয়ের মধ্যে যত নোংরা আছে, অসৎ চিন্তা আছে, পাপ বৃত্তি করার চিন্তা আছে, হ্যাঁ, এই সমস্ত চিন্তা তখন আপনার মধ্যে থাকবে না। নিরন্তর ভাগবত কথা শ্রবণ করতে ইচ্ছা করবে, যেখানে সাধুরা বসেন হরি কথা বলে সেগুলো শ্রবণ করতে ইচ্ছা করবে, প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে ইচ্ছা করবে, প্রতিদিন 16 মালা জপ করতে ইচ্ছা করবে, সকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত বা নিরন্তর। তো এই লক্ষণগুলি যখনই আপনার মধ্যে দেখতে পারবেন, সদা সর্বদাই কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় ভালো লাগতেছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী আরতি করবেন। সো এইগুলো যখনই আপনি দেখবেন নিরন্তর করছেন, তখনই ধরে রাখবেন আপনার মধ্যে পরিবর্তন এসেছে। হরে কৃষ্ণ। সো এইভাবে নিরন্তর হরিকথা গৌর কথার মাধ্যমেই, কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে, কেবলমাত্র হরিকথা হরিনাম সংকীর্তন নিরন্তর সদা কীর্তনীয় সদা হরি, অমানিরে মান্দেন কীর্তনীয় সদা হরি। তো এই কীর্তনীয় সদা হরি, এই যে আমি হরিকথা গৌর কথা বলার চেষ্টা করছি, যদিও মহাপ্রভুর কৃপায় মহাপ্রভুই বলাচ্ছেন,
হ্যাঁ, মা সরস্বতী দেবী বলাচ্ছেন, কৃষ্ণ কৃপা করেই বলাচ্ছেন। আমার তো জগৎ সংসারে কোনো ক্ষমতাই নেই, সবই গোবিন্দের চরণ আত্মসমর্পণ করে দিয়েছি, দেহ মন প্রাণ সমস্ত কিছুই। তারপরেও এই হরিনাম সংকীর্তন, হরিনামের কথার মাধ্যমে আস্তে আস্তে কৃষ্ণ কৃপা করে, গুরু কৃপা করে আপনার হৃদয় মন্দিরে সদা সর্বদা হরিনাম দিব্য আনন্দ দিবে। যখনই আপনি দিব্য আনন্দ পাবেন, এই ইহজগৎ, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস, যাকে বলা হচ্ছে জড়জাগতিক ওয়ার্ল্ডস, যার নিশ্চয়ই এর প্রতি প্রেম ভক্তি না করে কৃষ্ণের শরণাপন্ন হন, হরিনাম নিরন্তর হরিনাম সংকীর্তন আমি যেভাবে করি হরিনাম সংকীর্তন বলার চেষ্টা করি। এই যে বসে আছে আপনাদের এখানে, এই জায়গাটা চিনবেন, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় খুব প্রিয় একটা জায়গা, খুব বিখ্যাত সরস্বতী পূজা হয় এখানে। সামনে দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সম্মুখে স্বামী বিবেকানন্দ আছে। সো এই জায়গাটা সুপ্রিয় আমার। সো এখানে অনেক বৈষ্ণব, সাধু বৈষ্ণব, হ্যাঁ, আর শিবের মন্দির দেখতে পাচ্ছেন, এই পাঁচটা শিবের মন্দির, হরি বৈষ্ণব পরম শিরোমণি। সো এই হরিকথা গৌর কথার মাধ্যমে জন্মান্তের এই আসক্তি, মায়া, প্রেম, হ্যাঁ, এই জড়জাগতিক প্রেমের থেকে কৃপা লাভ হয়ে কোথায় যেতে পারবো? গোলক বৃন্দাবন ধাম, যেখানে মনুষ্য জীবনের একমাত্র পথ কৃষ্ণের চরণে। তাই এই নিরন্তর হরিনাম করুন, সাধুসঙ্গ করুন। এই যে আমার শ্রবণ করছেন কথাগুলো, এগুলোও সাধুসঙ্গ। অনলাইনের মাধ্যমে আপনি সাধুসঙ্গ করতে পারেন। হরে কৃষ্ণ। সো এইটুকুই রাখবো, ছোট্ট একটু কথা, অপরাধ হলে ক্ষমা করবেন। বাঞ্ছাকল্পতরু ভাচ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবভ্যই নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।